হাই বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা নতুন রান্না নিয়ে। আমার চ্যানেল সিস্টার্স কিচেন ভুলে গেছেন নাকি? ভুলবেন না কিন্তু একদম। এখানে আসবে নতুন নতুন অনেক ধরনের রান্না। তার মতো আজকে একটা নিয়ে এসেছি, কি বলুন তো, মাশরুমের হোয়াইট সস পাস্তা। এটা খেতেও খুব সুস্বাদু, খুব একটা ঝাল নয়। আপনারা বাচ্চাদের চাইলেও এটা করে খাওয়াতে পারেন, আর বড়রা তো খুবই ভালোবাসে। কি কি দিয়েছি না দিয়েছি সবই পরে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আজকের মতো রান্না শুরু করা যাক। আচ্ছা, কি কি লাগছে সেটা আগে দেখাবো? না না, সেটা একদম সারপ্রাইজ থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আর অলিভ অয়েল তো আছেই। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এর সঙ্গে আমি রসুন কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এটা গোল্ডেন কালার আসবে সুন্দর। দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালার চলে আসছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের মাশরুম। মাশরুমটা আপনারা যে কোনো রকমের মাশরুম ব্যবহার করতে পারেন। এটা আমার কাছে ইজিভাবে পেয়েছিলাম, তো আমি এই মাশরুমটাই ইউজ করছি। আপনারা চাইলে বটম মাশরুমও ইউজ করতে পারেন, সেটা দেখতে আরও সুন্দর হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এটাকেও ভালো করে ভেজে নিয়েছি, দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মটরশুঁটি। মটরশুঁটিটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার এটাকেও ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করার পর এবার একটু ময়দা দিয়ে ভালো করে সবকিছু মাখিয়ে নেব। ময়দাটা দিয়েছিলাম আমাদের গ্রেভিটা থিক বানানোর জন্য, একটা ক্রিমি টেক্সচার আসবে এর জন্য। এবার এর মধ্যে দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা ক্রিমি টেক্সচার আসা অবধি এটাকে আমি নাড়তে থাকবো। এটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এবার নুন অ্যাড করে দিলাম, একটুখানি চিনি অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর ক্রিমি টেক্সচারটা এসেছে। এটা কিন্তু একমাত্র ওই ময়দাটা দেওয়ার জন্যই এসেছে। এবার এতে আপনারা চিজ চাইলে অ্যাড করতেও পারেন নাও পারেন, আমি এখানে অ্যাড করব। ওপর দিয়ে আমি কিছুটা দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি এরকম দুটো স্লাইস। এটা আমুলের চিজ আমি ইউজ করছি এখানে, আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারেন। এর ফলে আমাদের পাস্তাটা আরো ঠিক হয়ে যাবে, আরো খেতে সুন্দর হবে। এবার পাস্তাগুলো দিয়ে দেবো। এই পাস্তাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। একটা নর্মাল টেম্পারেচারে এটাকে বয়েল করে নিলেই হবে। এবার ভালো করে এর সঙ্গে মিক্স করে দেব আমাদের হোয়াইট সসের সাথে, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের পাস্তার মধ্যে অ্যাড হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুও কিন্তু ফাঁকি দেবো না এখানে। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে, আর সত্যিই বলছি এটা দুর্দান্ত খেতে হয়েছিল। কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি এবার ওপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা কুচি এরকম করে সাজিয়ে দিচ্ছি, আর পাশ দিয়ে দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা। টাটা, আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। ও কি কি লাগলো এতে বানাতে চান? আচ্ছা বলে দিচ্ছি। পাস্তা 100 গ্রাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা স্প্রিং অনিয়ন কুচি অপশনাল, মটরশুঁটি, মাশরুম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আমুল চিজটা আমি আমুলের নিচে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। ময়দা 2 চামচ, আর 50 গ্রাম থেকে 100 গ্রামের মধ্যে দুধ। আর লাগছে আমাদের এখানে যেটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে সাদা তেল। এছাড়া আর লাগছে নুন আর চিনি।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদের কিন্তু পাশে থাকতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু নতুন নতুন এসেছি, আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার চ্যানেলটা এগোতে পারবে না। ঠিক আছে? থ্যাংক ইউ।